ভাই আমরা তো পাকিস্তানক বাংলাভাষ করে দিছি। এটা তো তাহলে আমাদের জন্য সবার জন্য খুবই খুশির সংবাদ একটা। তা তোরা পাকিস্তানে কিভাবে বাংলাভাষ করতো, খেলে না হাত দিয়ে? আরে হাত দিয়ে ওয়াশ করার যুগ চলে গেছে, এখন তো আমরা পাকিস্তানকে খেলে ওয়াশ করে দিছি। বাবরে তোকে বাংলা ভাষার অনুভূতি কেমন, আমাকে কেন আমরা না শুনি? কি আর বলি, লজ্জার কথা, বাংলাদেশের মতো ছোট দলের কাছে আমরা বাংলা ভাষ হলাম, এটা তো আর মুখ মান শুনার আমাদের কিছু রাখলো না। বাবর কথাবার্তা সাবধানে কোষ, কাকারও ছোট দল কোষ, আমরা তো তোকে এত কষ্ট করে খেলে তা বাংলা ভাষ করে দুনো, তার তো একবার নাম লিখছো না, তোরা খালি করছো ছোট দল ছোট দল। কেবল তো বাংলা ভাষ করা শুরু করে দিছি, আমরা আস্তে আস্তে সব কটা দেশকে বাংলা ভাষ করে দিব। তা ভাতিজারা, তোরা যে বাংলাদেশ হয়ে যে পাকিস্তানের বাংলা ভাষ করলে, এটা ইংলিশ দেখি তোরা বলতে পারবে? আরে তুই এটা কি করলি? বাংলাদেশ মানে পারবো না, মানে আমরা ইংলিশ দেখে হচ্ছে BANG বাংলা ভাষ। ভাতিজা, আমি তো ইউটিউব চ্যানেল খুলছি, নতুন একটা ব্যবসা শুরু করছি, তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আসতে পারো। রোলান্দো চাচা, আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে আমরা কি পোলা পাবো নাকি? ভাতিজা হৃদয়, যদি রোস্টিং আমার ইউটিউব চ্যানেল তোরা সাবস্ক্রাইব করিস, তাহলে কাউকাদের একবার করে থাপ্পড় মারার সুযোগ করে দেবো আমি তোদের। না মানে পোলাপান, আমরা তো পাকিস্তানের বাংলা ভাষ করে দিলাম, এবার আমার মামলাটা তুলে নিলে একটু ভালো হইতো আমার জন্য। আচ্ছা, যখন কোটা আন্দোলন হয় তখন তুমি কনে ছিলে, তোমারও তো একটা পোস্ট করতে দেখলাম না। তোমার মামলা খালাস করতে 1 কোটি টাকা লাগবে, তাহলে তোমার মামলা মনে করো আমি খাইয়ে দিচ্ছি। আরে মানে কি বলবো, আমি বুঝতে পারতেছি না। আজকে যদি আপা থাকতো, আপার আমি ফোন দিয়ে বলতাম, আপা বাংলাদেশ তো পাকিস্তানের বাংলা ভাষ করে দিচ্ছে, আপা যে কত খুশি হইতো। পাবন হাকু, এখন আমরা বুঝতে পারতেছি যে আপনি কত বড়, আর আপনার আপা কত বড় কুপা ছিলেন। আপনারাও গেছেন বাংলাদেশ দল থেকে, বাংলাদেশ দেখছেন কত সুন্দর খেলতেছে, এরপরে নাকি যে আমাদের বাংলা ভাষ করে দেয়। হ্যালো রোহিত ভাই, আপনি কি এখানে আছেন? হ্যালো রোহিত ভাই। এরে ছাগলের 5 নাম্বার বাচ্চার মতো মেমাচ্ছিস কি জন্য, কি বলবি তাড়াতাড়ি বল। না মানে আমি কুবার চাচ্ছিলাম, আগে তো মনে করেন আমরা পাবন কাকুর হাসিনা পার সাহায্যে ম্যাচ জিতেছিলাম, ওরা তখন আমাকে দেশে চলে যান, আমরা কিংকা করে ম্যাচ জিতবে না কোন তো আমাকে। এরে বিশ্বের মধ্যে আমরা হলাম 1 নাম্বার বোলিং ইউনিট, আর আমাকে বোলিং ইউনিট বাংলাদেশ দুধ ভাত করে ছেড়ে দিয়েছে, আর তোরা তো ইন্ডিয়া, তোদের তো মনে কর পান্তা ভাত করে খাইয়ে দিব বাংলাদেশ। ভাতিজা, ইন্ডিয়ার পোলাপান চাপলার কোনো প্রয়োজন নাই, সেপ্টেম্বরের শেষে আমরা তোমাদের সাথে টেস্ট খেলতে আসতেছি, আমাদের দেশে যে বন্যা হয়েছে তার প্রতিশোধ নেওয়ার জন্য। তাতে আমার বাল ছেঁড়া গেল। তবে যে যাই বলুক, আমরা যেটা পারিনি বাংলাদেশ সেটা পারছে, পাকিস্তানের বাংলা ভাষ করতেছে, আমরা খুবই আনন্দিত বিষয়টা নিয়ে।